একদম আমাদের ঘরের সামনে ঘোষ পাড়া তো মালা সকাল থেকেই ভরতপুরে পথে প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুস্তাফিজুর রহমান। দলীয় কর্মীদের সাথে নিয়ে ব্যান্ড বাজিয়ে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে তৃণমূল প্রার্থী। বৃহস্পতিবার সকাল থেকেই মালিহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে অংশ নিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। এবার ভোট থাকে সব দিদিকে, সব দিদিভাইকে, কারণ দিদিভাই ছাড়া আমাদের পাশে থাকার কেউ নাই, একমাত্র মমতা দি সবারই সঙ্গে আছে। যে মালিহাটি অঞ্চলে ডোর টু ডোর যে ক্যাম্পেনিং চলছে, তাতে মানুষের যে উচ্ছ্বাস, যে আবেগ একদম বাঁধ ভাঙা। যে রাস্তা দিয়ে যাচ্ছি প্রত্যেকটা বাড়ির মহিলা পুরুষ তারা তাদের দোরগোড়ায় দাঁড়িয়ে প্রার্থী হিসাবে আমাকে যে অভ্যর্থনা করছে, এবং সেই সঙ্গে সঙ্গে বয়োজ্যেষ্ঠ বয়ঃপ্রবীণ মানুষের কাছে আমরা আশীর্বাদ প্রার্থনা করছি। এই মত বিনিময়ের মধ্য দিয়েই আমরা জানতে পারছি যে পশ্চিমবাংলার মানুষ, গ্রামগঞ্জের মানুষ তারা অধীর আগ্রহে তারা উদ্গ্রীব হয়ে আছে যে 23শে এপ্রিল কবে আসবে, আর ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে তারা ভোটটা প্রদান করবে। যে বিগত যতগুলো বিধানসভা নির্বাচন হয়েছে, বিগত দিনের বিধায়করা যে যত মার্জিনে জিতেছে তার চেয়ে দ্বিগুণ এবং তিনগুণ মার্জিন হতে পারে, এইটা আমার ভরতপুর বিধানসভা কেন্দ্র এবার সবার নজরে। ভরতপুর বিধানসভা কেন্দ্রে গত বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী করেছিল হুমায়ুন কবিরকে, যদিও দল তাকে সাসপেন্ড করার পর নতুন দল তৈরি করেছেন তিনি। এবার সেই আসনেই তৃণমূল কংগ্রেসের প্রতীকে লড়ছেন ব্লক তৃণমূল সভাপতি মুস্তাফিজুর রহমান। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।